সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করে জিআরপি। সাথে আটক করা হয়েছে একজন ভারতীয় টাউটকে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে 4 জন বাংলাদেশি মহিলা এবং একজন টাউটকে গ্রেপ্তার করেছে। জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিক বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন। সে খবরের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালিয়ে জিআরপি থানার পুলিশ। সে সময় পুলিশ সন্দেহভাজন 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তার মধ্যে কেউ আহমেদাবাদ, কেউ পুনেতে যেতে চেয়েছিল ট্রেনে করে। ধৃতরা হলেন বাংলাদেশের বাসিন্দা মিম সুলতানা, রুবিয়া সুলতানা এবং ঋতু বেগম। জয়তী খাতুন এবং ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। সে সিপাহীজলার বাসিন্দা কাসেম মিয়া। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। হ্যাঁ, আমরা গতকালকে 4 জন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি। তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই 4 জনের মধ্যে 2 জন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর 2 জন আহমেদাবাদে। তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা, আরেকজন রাবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জয়তী খাতুন। তারা 4 জনই বাংলাদেশ বাড়ি তাদের। এবং আরেকজন আছেন এমডি কাসেম মিয়া, উনি সিপাহীজলা ডিস্ট্রিক্টে কলমছড়া থানা আন্ডারে ওনার বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি। তো ওইটার বেসিসে আমরা রিমান্ডের বিষয়টা দেখবো আর কি। এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি যে ও এরকম আরো অন্যান্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। তো আমরা এখনো পাইনি অন্য পিএসএফ থেকে। তো আমরা দেখছি এই ব্যাপারটা, মানে আরো এরকম কিছুতে যুক্ত আছে কিনা। তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোন আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে, আর বাস এতটুকুই।